আজকে পত্রিকায় কে কী খবরাখবর ছেপেছে তা যদি একটু জানতে চান তাহলে আমাদের সঙ্গেই থাকুন, কারণ এখন আমরা জানানোর চেষ্টা করব আজকের পত্রিকায় কি খবরগুলো জায়গা পেয়েছে। জুবাইরের কাছে আমার হাতে সত্যের সন্ধানে নির্ভীক দৈনিক যুগান্তরের একটি সংখ্যা রয়েছে। যুগান্তরের প্রথম পাতায় একটি চমৎকার মুহূর্ত ফ্রেমবন্দি হয়েছে, সংগৃহীত উন্নত ছবিটি। আমি একটু নিচের ক্যাপশনটা পড়ে শোনাতে চাই। যমুনায় শনিবার গণফোরামের সঙ্গে বৈঠকের প্রাক্কালে ডক্টর কামাল হোসেনের সঙ্গে হাত মেলাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অগ্রজের প্রতি যে শ্রদ্ধা ভালোবাসা, নিঃসন্দেহে এটি একটি চমৎকার মুহূর্ত যা স্থির চিত্রবন্দী হয়েছে। তার নিচে শিরোনাম, লাল কালিতে শিরোনাম হচ্ছে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে দলগুলোর অভিন্ন মত, আগে সংস্কার পরে নির্বাচন। দ্রুতই আগামীর বাংলাদেশের রূপরেখা জাতির সামনে তুলে ধরবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তি দুবারের বেশি নয়। জাতীয় পার্টি হেফাজতে ইসলাম সহ 7 ইসলামী দল। তত্ত্বাবধায়ক সরকার চায় গণফোরাম। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি এলডিপির। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আদায়ই বড় চ্যালেঞ্জ। বিএনপির 46তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। বিজয়ের দিনে আশুলিয়ায় বৃষ্টির মতো গুলিবর্ষণ, গুলিবিদ্ধ লাশের স্তূপে পুলিশের আগুন। ভ্যানে লাশ, স্তূপের ভিডিও আশুলিয়া থানা রোডের। সেদিন ঘটনায় মৃতের সংখ্যা ছিল 46। বিদেশিদের দিতে চেয়েছিলেন সালমান এফ রহমান। চট্টগ্রাম বন্দরের রিমুরিং টার্মিনাল। শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে এসেছে মন্ত্রণালয়। কমলো জ্বালানি তেলের দাম এবং আওয়ামী লীগ করে শত কোটি টাকা কামিয়েছেন শম্ভু। সম্পদ অনুসন্ধানে দুদক। দুর্নীতি যেন নেশায় পরিণত হয়েছিল। বরগুনার মাদক বাণিজ্য নিয়ন্ত্রণ করত তার ছেলে সোনাম দেবনাথ। আসম ফিরোজের ফের 3 দিনের রিমান্ড। শাকিল ফারজানা কারাগারে। শেষ পাতায় যোগ রাখতে চাই অন্যান্য প্রসঙ্গের সাথে শেষ পাতার শিরোনাম লাল কালিতে ছাপা হয়েছে। ব্যাংক খাতে শীর্ষ 3 ঋণ খেলাপি, অর্থ পাচারে জড়িত 8 প্রতিষ্ঠান। খেলাপি ঋণের 80%ই বিদেশে পাচার হয়ে গেছে। অধ্যাপক মইনুর ইসলামের বরাত দিয়ে এটি ছাপা হয়েছে। এবং ক্ষতিগ্রস্তদের ঘুরে দাঁড়ানোই লড়াই, বন্যায় মৃত্যু বেড়ে 59। ফের আপিল বিভাগে যাচ্ছে জামাত। নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়। দুর্নীতিতে গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করা হয়েছিল, ডক্টর ইফতেখারুজ্জামানের বরাত দিয়ে এটি ছাপা হয়েছে শেষ পাতায়। সম্পাদক পরিষদ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময়। এবং 5 তারা মিরাজে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ প্রথম দিন শেষে বাংলাদেশ 10 রান, কোনো উইকেট না হারিয়ে পাকিস্তান 274। বাকি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ একসঙ্গে, শিক্ষা প্রতিষ্ঠার বরাত দিয়ে ছাপা হয়েছে। এবং নতুন করে লিখতে হবে সংবিধান, গণতান্ত্রিক পুনর্গঠন সংলাপে বক্তারা। 2,500 কর্মী ছাঁটাই করছে ব্র্যাক ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন। গাজীপুরে নিহত কলেজ ছাত্র, বিএনপির 2 গ্রুপের সংঘর্ষ। বিএনপির নামে চাঁদাবাজি করলে পুলিশে দিন। কুমিল্লায় ত্রাণ বিতরণকালে মির্জা ফখরুল। এই ছিল শেষ পাতা। আরেকটি প্রতিবেদন আছে, একটু পড়ে শোনাতে চাই। কুমিল্লার সাবেক মন্ত্রী শ্যালকের আয়না ঘর। লাকসামে মোহাম্মদ আলী ইনসেটে তার ছবি দেখা যাচ্ছে। নির্যাতন কেন্দ্র। লাকসামের আয়নাঘর হিসেবে একটি ব্যানার ঝুলিয়ে দিয়েছে। এই ছিল আমার কাছে। আমি পড়তে চাই দৈনিক সমকালের প্রথম পাতায় যে খবর আছে দর্শক আপনাদেরকে জানাবো। সমকালের প্রথম পাতায় পেনশনের একটি খবর এসেছে। সর্বজনীন পেনশন স্কিমের কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। সেই পেনশন কর্মসূচিকে স্থগিত করা হয়েছে। মে জুনে নিবন্ধন করেছে প্রায় 2 লাখের বেশি মানুষ, কিন্তু 1.5 মাসে তা নেমে এসেছে 20,000-এ। চালুর পর গ্রাহক ছিল 3,72,000 এবং চাঁদা জমেছে এই পুরো সময়ের মধ্যে 120 কোটি টাকা। আর আপাতত চালু হচ্ছে না এটি। জোরদারের নতুন প্রকল্প যথাযথ সম্ভাব্যতা ছাড়াই, যাচাই ছাড়া চালু হওয়ায় এই যৌক্তিকতা নির্ধারণে রিভিউ দরকার, এমনটা বলেছেন নির্বাহী পরিচালক সানেমের ডক্টর সেলিম রায়হান। পরের শিরোনাম পড়ছি, ডেঙ্গুতে একদিনে 4 জনের মৃত্যু, শনাক্ত 346 জন। 31 দিনে 27 জনের মৃত্যু, 7 মাসের চেয়ে বেশি রোগী আগস্টে। আছে ভ্যানে লাশের স্তূপ, আগুন দিয়ে পালায় পুলিশ। সেই খবরও কিছুক্ষণ আগে যেটা দুবাই পড়ছিল। তারপরে শিরোনামে আছে লাফিয়ে বাড়ছে রোগী, মিলছে না সেবা, রাস্তা গাছতলায় রোগী, স্যালাইন ঝোলানোর ডালে। বন্যার পরে মানুষের যে দুর্ভোগ, মানুষের যে দুর্বিষহ সময় কাটছে, সেই খবরের প্রসঙ্গে এটি। সরজমিনে ফেনী থেকে এই খবরটি
ছাপা হয়েছে, চাইলে পড়ে দেখতে পারেন। সমকালের প্রথম পাতার শিরোনামে আছে। তারপরে আছে সম্ভাব্য সুদিনেও ভিন্ন চ্যালেঞ্জ বিএনপি। পরে শিরোনাম পড়ছি বিচার প্রশাসনের সিন্ডিকেট নিয়ে অস্থিরতা। পরের শিরোনামে আছে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের দাবি। প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন দলের মতবিনিময়, সংস্কারের সময় দিতে রাজি হচ্ছে জাপা। আর দ্রুত নির্বাচনের দাবি এলডিপির, স্বচ্ছ পরিবেশ চান চরমোনাই পীর। একটু যদি শেষের পাতায় দেখি কি কি খবর আছে। শেষের পাতাতে শুরুতেই আছে পরিবহনের খবর। পরিবহন খাতে শুধু দখলদার বদলেছে, চাঁদাবাজি বহাল। বরিশালের 2টি টার্মিনালের নিয়ন্ত্রণ বিএনপির, আর সিলেটের নিয়ন্ত্রণে বিএনপি জামায়াত ঐক্য, এবং রাজশাহীতে দখল নিয়ে কোন্দল বিএনপিতে। অর্থাৎ ঠিক একই রকম ঘটনার সম্মুখীন কিন্তু হচ্ছেন সাধারণ মানুষ এবং পরিবহন শ্রমিক যারা আছেন, তারাও কিন্তু একই রকম ঘটনা হচ্ছে। পট বদলেছে কিন্তু দুর্ভোগ এবং চিত্র কিন্তু এক। তারপরে শিরোনাম পড়ছি দক্ষ সরকার দৃশ্যমান হওয়া জরুরি, ভূমিকা রাখতে পারে পত্রিকা। খুবই গুরুত্বপূর্ণ একটি লেখা, পড়ে দেখতে পারেন দর্শক। বলা হচ্ছে যে সম্পাদক পরিষদের সঙ্গে ছাত্র নেতাদের মতবিনিময়, এবং ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেছেন এই মুহূর্তে দক্ষ সরকার দৃশ্যমান হওয়া খুবই জরুরি। পুরোটা লেখা চাইলে পড়ে দেখতে পারেন। সমকালের শেষের পাতায় 3 কলামে আছে এটি, এবং শেষের পাতার খবরটি শেষ হয়েছে 11 পাতার 1 কলমে গিয়ে। তারপরে শিরোনামে আছে চাকরিচ্যুতির তালিকায় 10,000 সাধারণ আনসার আছে। পেট্রোল এবং অকটেলের যেই দাম কমেছে, কেরোসিন ডিজেলের দাম কমেছে, সেই খবরও। বাংলাদেশের ক্রিকেট দাপটের খবর এসেছে। আছে সালোমের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলায় তদন্ত শুরু সিআইডির। তারপরের খবরে আছে বিদ্যুৎ এবং জ্বালানিতে অনিয়ম, তদন্তের স্বাধীন কমিটি। আমি দেখতে চাই আজকে সমকাল কি ছেপেছে তাদের সম্পাদকীয়তে। তারা ছেপেছে জামায়াতের ফরওয়ার্ড মার্চ এবং রাজনৈতিক হিসাব নিকাশ। খুবই গুরুত্বপূর্ণ একটি লেখা। তৃতীয় মেরুর লিখেছেন শেখ রুকন, চাইলে পড়ে দেখতে পারেন। আমি কিছুক্ষণ আগে এটা পড়ছিলাম, প্রথম অংশের কিছু অংশ, পড়ে দেখতে পারেন। তারপরে লিখেছেন আলাউদ্দিন শিক্ষাঙ্গন প্রসঙ্গে, সেটা হচ্ছে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় গড়তে চাই, শিক্ষা বান্ধব নীতি। এই ছিল সমকালের প্রথম এবং শেষ পাতার খবর। ধন্যবাদ কলিকা। দৈনিক জনকণ্ঠের একটি সংখ্যা রয়েছে, প্রথম পাতার মূল শিরোনাম পড়ব, তবে তার আগে একটু চুম্বক অংশ পড়তে চাই, যেটা একটু ভিন্ন রকম সংবাদ। ব্রাজিলের নিষিদ্ধ এক্স, মূলত সামাজিক যোগাযোগ মাধ্যম, এটি দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। খবরে বলা হয় দেশটিতে সুপ্রিম কোর্টের বিচারকের নির্ধারিত সময়সীমায় নতুন আইনি প্রতিনিধির নাম দিতে ব্যর্থ হয় ব্রাজিলে এক্স নিষিদ্ধ করা হয়েছে। সাবেক টুইটার বর্তমান এক্স হিসাবে পরিচিত, এমন শিরোনামই ভিতরে পড়ে দেখতে পারেন। পৃষ্ঠা 6 আছে। প্রথম পাতার মূল শিরোনাম লালকালিতে বক্স করে ছাপা হয়েছে, যৌক্তিক সময়ে নির্বাচন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা। আলাদা আলাদা বৈঠকে বিভিন্ন প্রস্তাব শীঘ্রই সরকারের রূপরেখা তুলে ধরবেন ডক্টর ইউনূস। সেই সাথে বন্যা পূর্বাভাস উজানের দেশগুলোর কাছে তথ্য চাইবে ঢাকা, এবং দাম কমলো জ্বালানি তেলের। সেই সাথে মহেশপুর সীমান্তে ভারতীয় মর্টার শেল, বিজিবির প্রতিবাদ। এই ছিল আমার কাছে। তবে প্রত্যেকটি জাতীয় দৈনিক কম বেশি একরকম শিরোনাম করেছে। যুগান্তরের প্রথম পাতায় যে ছবিটি দেখতে পাচ্ছি, মূলত আশুলিয়ার থানার সামনের যে ছবিটি, প্রত্যেকটা পত্রিকায় দেখো কলি, আছে এই ছবিটি আছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যে আচরণ বা যে ভয়াবহতা আমরা দেখেছি, তা সত্যিকার অর্থেই নির্মম। কারণ আমার দেশের পুলিশ আমার দেশের মানুষকে মেরে ফেলছে, এটা দুঃখজনক। এবং এই কিছু সংখ্যক পুলিশ সদস্যের, বাহিনীর সদস্যের দায় পুরো বাহিনীর উপর গেছে, এবং বাহিনী কিন্তু একটা বিশাল রকম আস্থার সংকটে ভুগছে। জনমনে পুলিশের প্রতি আস্থা নেই, পুলিশের মানুষ দেখলে একটা ভীতি কাজ করছে। এই দূরত্ব কবে ঘুচবে আমি জানি না, তবে অচিরেই ঘুচা দরকার। সুস্থ নগর জীবনের জন্য পুলিশ অপরিহার্য। হ্যাঁ, এখানে যেই থানাগুলো সম্বন্ধে বা যেই অঞ্চলে এইরকম ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে, থানার নিশ্চয়ই কারা কর্মরত ছিলেন সেই হিসেব আছে, থানায় কারা নিযুক্ত সেই হিসেব আছে। খুঁজে বার করতে খুব বেশি কঠিন হওয়ার কথা না বলে বিশ্বাস করি, কারণ এটা তো র্যান্ডম একটি বিষয় না যে আসলো গেল, চেনা যাবে না, জানা যাবে না। প্রত্যেকেই, এবং আমার ধারণা অনেক ফুটেজও আমরা পেতে পারি, কিন্তু সেই সবকিছুকে ছাপিয়ে এখন আসলে স্থিরতার দিকে যেতে চায় বাংলাদেশ। আমার ধারণা প্রত্যেকটা মানুষ এখন স্থিরতা চায় শান্তি এবং সৌহার্দ্যের বাংলাদেশ, যেটা আসলে আমরা গড়তে চাই, যে স্বপ্ন আমরা দেখেছি, সম্প্রীতির বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখেছি, তা আসলে সেই পথে আমরা এগোতে চাই। সেই সাথে রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে যেই পরিপক্কতার পরিচয় আমরা দেখছি, এবং সময় দিতে চান সকলে, যেটা সত্যিকার অর্থেই আশা জাগানি।